ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, শান্তি চুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপরন্তু চুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় 22 এপ্রিল বুধবার সন্ধ্যা অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সময় 23 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ফের ইরানে অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। গত 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে 22 এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 দিন পর শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিনী ও ইরানির প্রতিনিধিরা, কিন্তু 21 ঘন্টা আলোচনার পর কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। গতকাল সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি 22 এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর না হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। জবাবে ট্রাম্প জানান, এমন সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানে ফের অভিযান শুরু করতে পারে কিনা। ব্লুমবার্গের এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি স্বাক্ষর না হয় সেক্ষেত্রে অবশ্যই অভিযান শুরু হবে, বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তিনি একটি ভালো চুক্তি করতে চান এবং এক্ষেত্রে সময় যতই লাগুক তার কোনো সমস্যা নেই। আমি ইরানের সঙ্গে কোনো বাজে চুক্তি করার ব্যস্ত হয়ে উঠিনি। আমরা একটি ভালো চুক্তি চাই এবং এজন্যই যত সময় লাগে লাগুক, আমাদের হাতে প্রচুর সময় আছে, ব্লুমবার্গকে বলছেন ট্রাম্প।